দেশের চাকরির বাজারে সপ্তাহে গড়ে প্রায় ৭ লাখ আবেদন জমা পড়ে। আনুষ্ঠানিক চাকরির বাজারে একটি শূন্য পদের বিপরীতে গড়ে আবেদন করেন ১৭৩ জন চাকরি প্রার্থী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। দেশে বেকারত্ব বাড়ছেই, তীব্র হচ্ছে চাকরির বাজারের প্রতিযোগিতা। উচ্চ সুদহার ও স্থবির বিনিয়োগের কারণে কমেছে কর্মসংস্থান। তাই ২০২৪ সালের পর চাকরির সুযোগ তেমন বাড়েনি। কতটা পারি যে এটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না। অর্থনৈতিক আগাম সতর্কবার্তা হিসেবে অনলাইন জব পোর্টালগুলোর গুরুত্ব শীর্ষক গবেষণার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে, বর্তমানে একটি পদের বিপরীতে গড়ে আবেদন করছেন ১৭৩.২ জন চাকরি প্রার্থী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব জানানো হয়। যে আমাদের যে লেবার মার্কেট বা আমাদের যে প্রাইভেট সেক্টরটা, এটা কিছুটা হলো আমাদের যে কন্ট্রাকশনারি পলিসি সেটাতে কিছু অর এক্সপ্যানশনারি পলিসি ফর দ্যাট ম্যাটার, সেটাতে কিছুটা হলো রেসপন্ড করে। কিন্তু এটা মানে উই হ্যাভ টু আমাদেরকে আরো এক্সপ্লোর করাটা খুব জরুরি হবে। গবেষণায় দেখা যায়, করোনাকালে চাকরির বিজ্ঞাপন ৭০% এবং শূন্য পদের সংখ্যা ৭৫% কমে যায়। তবে আবেদন তুলনামূলক কম হারে কমায় একটি পদের বিপরীতে আবেদন বেড়ে দাঁড়ায় ২৮৭ জনে, যা গবেষণাকালে সর্বোচ্চ। এছাড়া ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শ্রমবাজার স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আফটার দি জুলাই বিপ্লব মার্কেটটা আরেকটু টাইটার ছিল। ওভার 25 এর লাস্ট 2 কোয়ার্টারে at least number of person per job এটা কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS হিসেবে দেশে বেকারের সংখ্যা ২৬,২৪,০০০। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮,৮৫,০০০। সাম্প্রতিক কয়েক বছরে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। সেই হিসেবে প্রতি ৩ জন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত। বিষয়ে যে গবেষণা হয়েছে, আমরা আশা করি যে এটা কাজে লাগবে। এই পুরো একটা কম্প্রিহেন্সিভ মানে এবং ইন্টিগ্রেটেড একটা ব্যবস্থা, যেখান থেকে তথ্য মানুষ পাবে আমাদের বাস্তবতাটা কি। অনলাইন ক্যারিয়ার ম্যানেজমেন্ট ও জব পোর্টাল BD জবসের হিসেবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১৮ মাসে দেশের বিভিন্ন খাতে মোট ৯৪,০৯১টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ সময়ে ১৭,৯২৪টি স্বতন্ত্র প্রতিষ্ঠান জনবল নিয়োগের চাহিদা প্রকাশ করেছে। সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি। লামিয়া হোসেন, DBC নিউজ, ঢাকা।